রোমানিয়া ইতালিতে প্রবেশ করলেন কিভাবে? রোমানিয়া থেকে তারপরে হচ্ছে আমি গেম যেটাকে বলা হয় সেইভাবেই প্রবেশ করি ইতালিতে। ফার্স্ট টাইমে আমি হচ্ছে গাড়ি দিয়ে? গাড়ি দিয়ে লরি। হ্যাঁ, আমরা লরি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা ভাই, আমি জানতে চাচ্ছি আপনার কাছে যে আপনি তো ইতালিতে দীর্ঘদিন যাবত আছেন, তো ইতালিতে কিভাবে প্রবেশ করলেন, প্রবেশ করতে আপনার কত টাকা লাগছিল বা কি সমস্যার মধ্যে পড়ছিলেন নাকি সরাসরিভাবে আসতে পারছেন? ওকে, থ্যাংক ইউ ভাই, আপনাকে ধন্যবাদ আমাকে সুন্দর একটি প্রশ্ন করার জন্য। আমি ফার্স্ট টাইম হচ্ছে ঢাকা থেকে রোমানিয়া ভিসা করে আসি। তারপরে হচ্ছে রোমানিয়া আমি 12 দিন ছিলাম। ওই জায়গা থেকে আমার ওই জায়গায় ভালো লাগছিল না, সেজন্য আমি ইতালিতে চলে আসি ভালো একটা লাইফ লিড করার জন্য। সেজন্য আমার এই জায়গায় আসা। তো বর্তমানে আমি ভেনিসিয়া মেসরে মার্গারেতে থাকি। আর হচ্ছে এই হচ্ছে আমার দোকান, আমি এই জায়গায় কাজ করি। আমি মালিক না, আমি হচ্ছে অপারায়ও এই জায়গায় কাজ করতেছি বর্তমানে। অপারের শব্দের মানে কি? অপারায় শব্দের মানে হচ্ছে এই আপনার কর্মচারী বা কর্মচারী। জি। Okay. তো আপনি কর্মরত যখন আছে। ঢাকা থেকে রোমানিয়া আসেন, তো রোমানিয়া আসতে কিসের মাধ্যমে আসলেন বা রোমানিয়া আসতে আপনার কত টাকা খরচ হয়েছে, ব্যয় হয়েছে? আমি ঢাকা থেকে আপনার রোমানিয়াতে আসছি ভিসা করে, লিগ্যাল ভিসা নিয়ে আসছি। এম্বাসির মাধ্যমে? হ্যাঁ, নাকি embassy-র কোনো মাধ্যমে। দালাল চক্রের মাধ্যমে? না না, এমবাসির মাধ্যমে আসছি আমি। এম্বাসিতে সরাসরি জমা দিয়েছেন? হ্যাঁ, আমি নিজে গিয়ে কত টাকা লাগছিল আনুমানিক? আমার টোটাল হচ্ছে খরচ হয়েছে তখন 8 লাখ টাকা রোমানিয়া পর্যন্ত। রোমানিয়া পর্যন্ত 8 লাখ? জি। তখন রোমানিয়া কি কাজের জন্য আসছিলেন নাকি ট্যুরিস্ট? না, আমি রোমানিয়াতে হচ্ছে কাজের জন্য এক রেস্টুরেন্টে জবের জন্য আসছি। ওই জায়গায় 12 দিন কাজ করেছি আমি। রোমানিয়া ইতালিতে প্রবেশ করলেন কিভাবে? রোমানিয়া থেকে তারপরে হচ্ছে আমি গেম যেটাকে বলা হয় সেইভাবেই প্রবেশ করি ইতালিতে। ফার্স্ট টাইমে আমি হচ্ছে গাড়ি দিয়ে? গাড়ি দিয়ে লরি। আমরা লরির ভিতরে ছিলাম 20 জন। 20 জন? জি, ছোট্ট একটা লরি। এই লরির মাধ্যমে আপনার হচ্ছে সামনে ছিল কিছু কার্টুন বা ভিতরে কোনো এই আপনার হয়তোবা কোনো মাল ছিল, আমি জানি না। তো আমরা 20 জন দীর্ঘ আপনার গভীর রাতে জঙ্গলে ছিলাম আমরা। ওই জায়গা থেকে আমাদেরকে এই অ্যাকসেপ্ট করে একটা লরির মাধ্যমে, ওই লরির মাধ্যম থেকে আমরা চলে আসি আস্তে আস্তে ইতালির উদ্দেশ্যে রওনা হই। ফার্স্ট টাইমে হচ্ছে এই রোমানিয়া থেকে এই হাঙ্গেরি পার হয়েছি। হাঙ্গেরি থেকে আপনার অস্ট্রিয়াতে আপনার এই ইয়েতে পড়ি, আপনার হচ্ছে পুলিশের কাছে আমরা ধরা পড়ি। ধরা পড়ার পরে আমি 24 ঘন্টা ছিলাম জেলখানায়। 24 ঘন্টায় থাকার পরে ওরা আমাকে কোশ্চেন করছে বা ওই জায়গায় ইন্টারভিউ নিয়েছিল যে আমি কোথায় যেতে চাই। আমি বলছি যে আমি ইতালিতে চলে যাব। তারপরে করুণ কাহিনী, অনেক রাস্তায় থেকেছি, স্টেশনে থেকেছি, এভাবে আস্তে আস্তে ইতালিতে প্রবেশ করি। কতদিন লাগছিল আসতে আমি রোমানিয়া থেকে? আমি রওনা হয়েছিলাম আপনার রোমানিয়া থেকে 25শে জুলাই। আর আমি ইতালিতে পৌঁছেছি 28শে জুলাই। টোটাল 3 দিন। 3 দিন থেকে আমি দীর্ঘ আপনার 16 থেকে 17 ঘন্টা কোনো পানি পর্যন্ত খেতে পারছিলাম না, খাইনি। খাওয়া দাওয়া হয় নাই 17 ঘন্টা? হ্যাঁ। হাঁটা লাগছে না? না, আমি কোনো হাঁটিনি। এই আপনার হচ্ছে অস্ট্রিয়া থেকে তারপর আমি ট্রেন জার্নি করি। অস্ট্রিয়া থেকে আমি হচ্ছে ট্রেনে আসি, ট্রেনে করে তারপরে ইতালিতে চলে আসি। তো এখান থেকে কি দালাল ধরা লাগে যাওয়ার জন্য? হ্যাঁ, ওই জায়গা থেকে আমি দালালের মাধ্যমে আসছি। রোমানিয়া থেকে আমি দালালের মাধ্যমে এই জায়গায় চলে আসছি। কত লাগছিল রোমানিয়া থেকে? রোমানিয়া থেকে আমার হচ্ছে 4000 ইউরোর মতো লাগছে। 4000 ইউরো? হ্যাঁ। তো বাংলা টাকা এখন বর্তমানে প্রায় 7 লাখ? হ্যাঁ, সামথিং প্রায় এমন। আচ্ছা আচ্ছা, তাহলে 7 লাখ। আর ওই দিক থেকে বাংলাদেশ থেকে আসছেন? বাংলাদেশ থেকে আমি আসছি হচ্ছে আপনার এই 8.5 লাখ। 8.5 লাখ? তো প্রায় 16-17 লাখের ভিতরে কমপ্লিট। আচ্ছা যাক, তো ইতালিতে আসার পর আপনার সুযোগ সুবিধা কিভাবে কাগজ করলেন বা অবৈধ আজিলও মারছেন কিনা? আসলেও ইতালিতে আসার পরে আমি ফার্স্ট টাইমে রোম শহরে চলে যাই। রোম শহরে ওই থাকার পরে আমি কোনো কাজ পাইনি। তো যাই হোক, এক আঙ্কেলের বাসায় উঠি। বাসায় ওঠার পরে
এই কাজের সেও অনেক চেষ্টা করেছে এবং কি একটা কাজও দিয়েছিল, তো কাজটা আমি কন্টিনিউ করতে পারিনি। তারপরে আর কাজ পাইনি। কাজ না পাওয়াতে আমি চলে আসি ভেনিসিয়াতে। হ্যাঁ। তো ভেনিসিয়াতে আসার পরে আমি সপ্তমারে ফার্স্ট টাইমে একটি দোকানে কাজ করি, মারের পারে, যেটা হচ্ছে সমুদ্রের পাশে। সেই জায়গায় আমি কাজ করেছিলাম 5 মাসের মতো। তারপরে আবার দীর্ঘ একটা সময় আমি বেকার ছিলাম। বেকার থাকার পর তারপরে আবার এই 6 মাস বেকার ছিলাম তখন। 6 মাস বেকার থাকার পর তারপর আবার আমি কাজ পেয়ে যাই আরেকটি। সেটা বেকার হচ্ছে থাকার কারণ কি ছিল? ডকুমেন্ট? বেকার থাকার কারণ হচ্ছে তখন আমি কোনো কাজ পাচ্ছিলাম না, আর ভাষাও জানছিলাম না তেমন ওইভাবে। আর এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ভাষা জানি, সে কারণে কাজ দ্রুত পাওয়া যায়। হ্যাঁ, কাজ মানে আমি দুমান্দা করতে পারি, কোনো এক জায়গায় সিভি পাঠাতে পারি, সেই জন্য আমার তো কাজটা একটু সহজ হচ্ছে এখন। তো আপনার কাগজপত্র হয়ে গেছে? আমার বর্তমানে হচ্ছে আপনার যেই এই কাগজটা আছে সেটা হচ্ছে আপনার আজিলো পলিটিকো। আজিলো পলিটিকো, হলুদ সৌজন্য, যেটাকে বলে জাল্লো সৌজন্য। কাজ করার মতো একটা। জি, কাজ করার পারমিট দিয়েছে আমাকে, এখন বর্তমানে আমি কাজ করছি। তো রোমানিয়াতে আসার পর ডিরেক্টলি কি আজিলো পলিটিক মারতে হয় নাকি? না, আমি রোমানিয়া থেকে ক্যাম্পে যেতে হয়? আমি ফার্স্ট টাইম রোমানিয়া থেকে এসে একজনের কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমারই এক টাঙ্গাইলের এক ভাই, তার নাম হচ্ছে নেওয়াজ ভাই। তার মাধ্যমে উনি আমাকে অনেক হেল্প করছে। মানে ইতালিতে আসার পরে আমি আর কারো এইভাবে হেল্প পাইনি। আর এবং কি ওনার বাসায় আমি দীর্ঘদিন ছিলাম, তার বাসা থেকেছি, খেয়েছি, কিন্তু আমার কোনো কষ্ট সে কোনো কিছুই নেয়নি। এবং কি আমার যে আমি ফার্স্ট টাইমে যে জায়গায় কাজ করছি, প্রত্যেক মাসে আমার স্যালারি উনি নিয়ে আসতেন, উনার ডকুমেন্ট দিয়ে পাঠিয়ে দিতেন কোনো না কোনোভাবে। উনি এতটা আমাকে আলহামদুলিল্লাহ হেল্প করেছেন উনি। তো যাই হোক, তার প্রতি আমি আলহামদুলিল্লাহ কৃতজ্ঞ, সর্বোচ্চ কৃতজ্ঞ। আর ফার্স্ট টাইমে উনার মাধ্যমেই আমি একটা এই অফিসে যাই, সেটা হচ্ছে নাম হচ্ছে স্পোর্টেলোরার। ওইটা হচ্ছে কোন একটা সংস্থার অফিস। ওই অফিস থেকে আমি হচ্ছে এই একটা কাগজ নেই। ওই কাগজ নেওয়ার পর থেকে তারপরে তারা আমাকে দোমান্দা করে দেয় হচ্ছে কোস্তরাতে পাদোবা। ওই পাদোবার মাধ্যমে তারপরে ওইভাবে আস্তে আস্তে আমি ডকুমেন্ট পাই। আস্তে আস্তে হয়। হ্যাঁ, ক্যাম্পে যাওয়া লাগে না? না, আমি ফার্স্ট টাইমে এসে ক্যাম্পে যাইনি। আচ্ছা, যাক, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। তো আপনার দেশের বাড়ি, আপনার নাম? আমার দেশের বাড়ি হচ্ছে টাঙ্গাইল জেলা। হ্যাঁ, নাম? টাঙ্গাইল জেলা হচ্ছে টাঙ্গাইল, বিভাগ হচ্ছে ঢাকা। আপনার নাম কি? আমার নাম হচ্ছে ইমরান দেওয়ান। আচ্ছা, যাক, তো ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আপনার জীবন সুখের হোক, সুন্দর হোক ইতালি। থ্যাংক ইউ ভাই, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।